চলো বন্ধুরা, মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, মটরশুঁটিগুলোকে হালকা ভাপিয়ে নিয়ে এবার মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। ওর মধ্যে কয়েক কুচি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম। এই যে দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। আর তার মধ্যে দেখো, এই যে এভারেস্টের হিং, কচুরিতে একটু হিং না দিলে ভালো লাগে না। এই যে একটু হিং দিয়ে দিলাম। হিংটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মটরশুঁটির পেস্টটাকে আমি একটু শুকনো করে নেব। একটু শুকনো হলে ওর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আগে থেকে আমি জিরে আর শুকনো লঙ্কা একটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমার একদম মটরশুঁটির পুরটা রেডি হয়ে গেল। একদম রেডি। এবারে দেখো, একটা পাত্রের মধ্যে ময়দা নিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর একটুখানি হালকা ময়াম হওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে জল দিয়ে ভালো করে মেখে নিলাম ময়দাটাকে। ময়দাটা মাখা হয়ে গেলে ওপর থেকে হালকা একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে একটু খাস্তা আর মচমচা হয়। এই যে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই যে ঢাকনা তুলে এবারে ছোট ছোট আমি লেচি করব। লেচি করে আর ছোট ছোট বাটির আকারে বানাবো। এই যে বাটি বানিয়ে নিলাম। এর মধ্যে আমি মটরশুঁটির পুরগুলোকে আমি দিয়ে মুখটাকে আমি বন্ধ করে নেব। এইভাবে দেখো, আমি সব পুরগুলোকে রেডি করে নিয়েছি। এবার এক এক করে আমি বেলে নেব। বেলে নিলাম। এক এক করে। এবারে একটা কড়াতে আমি বেশ কিছুটা তেল গরম করে এবারে কচুরিগুলোকে ছেড়ে দিলাম। এই যে কচুরিগুলো একদিক ভাজা হয়ে গেলে আমি আর একদিক উল্টে দিলাম। দেখো, একদম মচমচা কচুরি তৈরি। কেমন হয়েছে বন্ধুরা? আর তোমরা কেমন করে বানাও?